ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি লীলা আলোচনা করব। ভগবান যে ভক্ত বৎসল, তার তাকে যিনি তার একমাত্র প্রভু বলে গ্রহণ করেন, ভগবান যে তাকে কিভাবে তার সঙ্গে ব্যবহার করেন সেই সম্বন্ধে একটি লীলা আলোচনা করব। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ভক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। যদি কেউ ভগবানকে তার সুহৃদ রূপে গ্রহণ করে, ভগবান বলছেন যে এই সুহৃদ রূপে গ্রহণ করে যে তার ভজনা করে, সে শান্তি লাভ করতে। আমরা চৈতন্য মহাপ্রভু বলেছেন, সেই যে সকালবেলা আমরা গান করি, তুমি বিনা বন্ধু আর, না আমি বিনা বন্ধু আর, কোনটা? ভগবানই হচ্ছেন একমাত্র বন্ধু। এই জগতে আমরা যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতই আছে, প্রত্যেকেই তার নিজ নিজ স্বার্থ, আহ, স্থূল স্বার্থ বা সূক্ষ্ম স্বার্থ তার মধ্যে লুকায়িত থাকে। কিন্তু ভগবানের সঙ্গে যদি একবার আমরা বন্ধুত্ব গড়ে তুলতে পারি, তাহলে সেই বন্ধুত্ব কখনো আহ, যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, তিনি কখনো ছেড়ে যান না। তো সেরকম একটি লীলা রয়েছে। ভগবানকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, যার নাম বন্ধু মাহান্তি বলে জগতে পরিচিত ছিল। যেহেতু সে ভগবানকেই বন্ধু হিসাবে গ্রহণ করেছিল, তাই তার নামে হয়েছিল বন্ধু মাহান্তি। তো এই বন্ধু মাহান্তি জাজপুরে, উড়িষ্যার জাজপুরে অবস্থান করতেন। তার দুই কন্যা, এক পুত্র সন্তান, তার স্ত্রী। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং সে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবনযাপন করতেন। সকাল থেকে তিনি একনিষ্ঠ একজন ভগবানের ভক্ত ছিলেন, সরল, সত্যবাদী। তো তিনি ওই সকাল, ধরুন হয়তো 10টার সময়, হয়তো সকালের দিকে হয়তো যেতেন ভিক্ষা করার জন্য। দুপুর পর্যন্ত ভিক্ষা করতেন, ভিক্ষা করে নিয়ে আসতেন, যা নিয়ে আসতেন সেটাই রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করতেন। তারপরের সময়টা তিনি কি করতেন না, যেখানে ভগবানের কথা, সাধু সন্তরা যেখানে ভগবানের কথা আলোচনা করছেন, সেখানে গিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন। এতটাই ভগবানের কথা শ্রবণে তার রুচি ছিল, সুযোগ খুঁজতেন কোথায় ভগবানের কথা হচ্ছে, সেখানে গিয়ে বসে পড়তেন, সেখানে ভগবানের কথা শ্রবণ করতেন। তো এভাবে তার দিনাতিপাত হচ্ছিল। এক সময় কি হলো, সেই গ্রামে এক দুর্ভিক্ষ দেখা দিল। সংকট, অন্নাভাব, মানে সেখানকার লোকেরা এত, এই অন্নের অভাব হলো। তো তখন এই বন্ধু মাহান্তি যখন ভিক্ষা করতে যাচ্ছেন, তখন আর ভিক্ষা পাচ্ছেন না। লোকেরা বলছে, দেখো আমরা নিজেরাই খাবার পাচ্ছি না, তো কি ভিক্ষা দেব? তো এইভাবে যখন সেই গ্রামের লোকেরা অন্যান্য শহরে গ্রামে
চলে যেতে লাগলো। তো তখন বন্ধু মাহান্তির স্ত্রী, সে বন্ধু মাহান্তিকে বলল যে চলো আমরা এখান থেকে, এই গ্রাম থেকে অন্যত্র কোথাও চলে যাই। তো তাকে জিজ্ঞাসা করলো তোমার কি এরকম কোনো, আর তার যে স্ত্রী ছিল খুব সতী সাধ্বী এবং পতিপরায়ণা, পতি যা বলতেন, যেরকম বলতেন সেইভাবেই তিনি সাহায্য করতেন পতিকে। তো তখন তাকে জিজ্ঞাসা করলো তোমার কি এরকম কোনো বন্ধু আত্মীয় স্বজন নেই যে তোমাকে এই রকম পরিস্থিতিতে সহযোগিতা করতে পারবে, সহায়তা করবে? তখন বন্ধু মাহান্তি বলছেন যে না দেখো, আমার তো এরকম কোনো বন্ধু আত্মীয় স্বজন নেই যে আমাকে এরকম অবস্থায় সাহায্য করবে। হ্যাঁ, তবে আমার একজন বন্ধু আছে। সে বন্ধু সে বন্ধু অনেক দূরে থাকে। সে তো মানে তার কাছে পৌঁছাতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার। তো তখন বলে ঠিক আছে, দূরে থাকলেও তাহলে চলো তো সেই বন্ধুর কাছে, সেখানেই যাই। তো তার স্ত্রীর কথা অনুসারে তারা জাজপুর থেকে পুরী ধামে, পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধামে 4 দিন, মানে সে ছোট ছেলে মেয়েদেরকে কোলে করে সেখান থেকে হেঁটে হেঁটে 4 দিনে পুরীতে গিয়ে পৌঁছায়। এদিকে খাওয়ার নেই পেটে। তো গিয়ে সেখানে দেখে পুরীর মন্দিরে প্রচুর ভিড়। আর এত ভিড়ে কি হচ্ছে, সে সিকিউরিটি, মানে সেখানে আহ, অনেক কড়া আর কি পাহারা আছে তখন, অনেক ভিড়। তখন এরকম অবস্থায় তারা মন্দিরে প্রবেশ করতে পারছে না। তো বাইরে আছে, মন্দিরের বাইরে। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে তোমার বন্ধুর বাড়ি কোথায়, তুমি এত দূর থেকে আমরা আসলাম, তুমি বললে বন্ধুর বাড়িতে যাবে, তো সে বন্ধুর বাড়ি চলো আমরা যাই তার কাছে। তখন সেই বন্ধু মাহান্তি বলছে যে দেখো, আমার বন্ধু হচ্ছে মানে সে তো বিশাল বড় লোক, আর তার বাড়িতে আজকে কোনো একটা অনুষ্ঠান চলছে। আর যেহেতু অনুষ্ঠান চলছে সেখানে বেছে বেছে লোক ঢোকানো হচ্ছে, কেন প্রচুর ভিড়, সিকিউরিটি খুব হাই সিকিউরিটি রয়েছে, সুরক্ষা ব্যবস্থা। তো সেই জন্য আজকে আমরা এক কাজ করি, আজকে আমরা এখানে বাইরে রাত্রিটা যাপন করি, কালকে বন্ধুর সঙ্গে দেখা। তখন তার স্ত্রী তো এদিকে সেই আহ, ছোট ছোট ছেলে মেয়েরা তারা কান্না করছে যে আর আর থাকতে পারছে না ক্ষুধার জ্বালায়, কিছু একটা করুন। তো তখন বন্ধু মাহান্তি বলছে যে এই যে এখানে যে, মানে পেজা নালা বলে, পেজা নালা, পেজা নালা মানে হচ্ছে ওই যেখানে ভগবানের জন্য যে রান্না হয় মন্দিরের ভেতরে, মন্দিরের ভেতরে রান্না হয়, যে সেই যে মার ঢালা হয়, সেই মার ওই নালা দিয়ে বাইরে আসে। তখন কি করলো, সেই পেজা নালার কাছে সে বলল যে এক কাজ করি, আজকে আমরা এই এই মার কিছু খেয়ে, ভাতের মার খেয়ে রাত্রিটা কোন রকম অতিবাহিত করি, কালকে বন্ধুর সঙ্গে দেখা হবে। তো তখন তারা কি করেছে, সেখান থেকে আহ ভাঙ্গা হাড়ি থেকে সে মার নিয়ে খেয়েছে। খেয়ে সবাই, মানে ক্ষুধাটা একটু কমেছে, শুয়ে পড়েছে। আর এদিকে বন্ধু মাহাত্তি ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আপনি এই জগতের এই সৃষ্টিতে সকলকে আপনি পালন পোষণ করছেন, আমি কি আপনার সৃষ্টির বাইরে, যে এত দুঃখ হচ্ছে, এত কষ্ট হচ্ছে? হ্যাঁ,
তো তখন এরকম বলতে বলতে সেও বিশ্রাম করেছে। এদিকে ভগবান মন্দিরের ভেতরে পূজারী ভোগ নিবেদন করে, সবকিছু করে, মন্দির বন্ধ করে চলে গেছে। আর ভগবান কি করেছেন, ভগবান একজন ব্রাহ্মণের বেশে সেই প্রবেশ করেছে সেই ভান্ডার গৃহে। সেখানে প্রবেশ করে তাকে যে জগন্নাথ দেবকে যে সোনার থালাতে যে ভোগ নিবেদন করা হয়, সেই থালাতে বিভিন্ন যা যা ভোজন দ্রব্য ছিল সেখানে ভালো ভালো সব, সেই ভোজন দ্রব্য ওই থালার মধ্যে সাজিয়েছে, সাজিয়ে বাইরে বেরিয়ে এসেছে। এই দক্ষিণ দুয়ারে এটা, মানে আহ দক্ষিণ দুয়ারের কাছেই হচ্ছে সেই পেজানালা। তো সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে বলছেন, বন্ধু মাহান্তি কোথায়, বন্ধু মাহান্তি তুমি আসো। তো তখন হঠাৎ এই বন্ধু মাহান্তির ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই সে শুনতে পাচ্ছে তাকে যেন কেউ ডাকছে। তখন সে চিন্তা করছে যে এখানে তো আমাকে কেউ চেনে না, আমার নাম ধরে ডাকবে, এরকম কে পরিচিত, না, হয়তো হতে পারে এখানে অন্য কোনো ব্যক্তির নাম আছে। তো তখন এইভাবে চিন্তা করে সে আবার চুপচাপ হয়ে থেকেছে। তো তখন এদিকে আবার জগন্নাথ, মানে ব্রাহ্মণ বেশে ডাকছে, আরে বন্ধু মাহান্তি কোথায়, সেই জাজপুর থেকে এসেছো তোমরা পেজা নালার ওখানে বিশ্রাম করছো তোমার স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে, তাড়াতাড়ি আসো। তো তখন বন্ধু মাহান্তি এতজন একদম বিস্তার বলেছেন জগন্নাথ, তখন বুঝতে পেরেছেন যে না, আমাকেই ডাকছে। তখন গিয়েছে, সে গেটের কাছে গিয়েছে। গেটের কাছে গেলে জগ- সেই ব্রাহ্মণ বেশে জগন্নাথ দেব তাকে সেই সোনার থালাটি দিয়েছেন, দিয়ে বলে এটা ভোজন করো। তো তখন নিয়ে এসেছে, থালাটা নিয়ে এসেছে, নিয়ে এসে তার স্ত্রী পুত্র কন্যাকে ডেকেছে। তারা আনন্দে সেই প্রসাদ গ্রহণ করেছে। তারপরে থালাটা ধুয়ে দিতে গিয়েছে। তো গিয়ে দেখে সেই ব্রাহ্মণ আর নেই, কি করবেন? তো তখন কি করেছে, সে থালাটা নিয়ে ফিরে এসেছে যে ঠিক আছে, তিনি চলে গেছেন, কালকে সকালবেলা থালাটা দিয়ে দেব। তো থালাটা এনে, যেহেতু সোনার থালা, একটি কাপড়ে কোন রকম মুড়িয়ে রেখে দিয়েছে। আর যখন কাপড়ে জড়িয়ে রাখে, পরের দিন সকালবেলা যখন পূজারি গিয়েছে সে সে মানে থালা, ওখানে যখন রুমে গিয়েছে দেখছে থালা নেই। যখন থালা নেই তখন চিন্তা করছে এই থালা কোথায় গেল। তখন সেই যে ভান্ডার গৃহে যে দেখাশোনা করে ম্যানেজমেন্ট অথরিটিকে, ম্যানেজমেন্ট অথরিটি এসেছে, এসে দেখছে সত্যি সেই বিশাল বড় যে থালা, সোনার থালা নেই, এখানে কে প্রবেশ করতে পারে। তখন পুলিশ কে দিয়ে আহ, সেই পান্ডাদেরকে ধরে। কেউ তো চুরি করেনি, তো কি বলবে তারা? তখন কি হয়েছে, এদিকে বাইরে এই সূর্য উঠে গেছে, আর চতুর্দিকে তো ছড়িয়ে গেছে যে জগন্নাথ দেবের সেই যে বড় থালা, সোনার থালা, সেটা হারিয়ে গেছে সবার মুখে মুখে। তখন দেখছে এই যে বন্ধু মাহান্তি যে ছিল, সেখানে সে কাপড় দিয়ে, হ্যাঁ, কাপড় জড়িয়ে রেখেছিল, কিন্তু সূর্যের তাপ যখন পড়েছে সেই থালা, মানে কাপড়ের ভেতর রাখলেও সেখান থেকে ঝকঝক করে, মানে আর কি, তার সেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। তখন লোকে দেখছে কি ব্যাপার, এইখানে শুয়ে আছে এরা, আর এখানে এরকম। তো তখন কি করেছে, গিয়েছে, গিয়ে দেখছে এই সোনার থালা। তো তখন এই খবর দিয়েছে ভেতরে ম্যানেজমেন্টকে।
আর সেই ম্যানেজমেন্ট এসে তখন তাকে ধরেছে, তাকে ধরে তার স্ত্রী এবং তাকে, হ্যাঁ, পিটাতে শুরু করেছে। তুমি জগন্নাথের থালা এরকম চুরি করেছো। তো সে বোঝানোর চেষ্টা করছে তাকে, তাদেরকে, যে না না আমি চুরি করিনি, আসলে আসলে ঘটনাটি কি হয়েছে শোনো। তো মানে এত লোকের ভিড়, এত হইচই হচ্ছে, সে কে আর কার কথা শোনে। তাকে মারতে মারতে কি করেছে, বন্দি করে রেখে দিয়েছে। তো বন্দি করে রেখেছে, তখন এদিকে আহ, আহ, মানে যখন সে তাকে বন্দি করে কারাগারিয়ে যখন বন্দি করে রেখেছে, তখন সেই বন্ধু মাহান্তি ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছেন যে হে জগন্নাথ, হম, যেহেতু সে বন্ধু, হে জগন্নাথ, আমি হচ্ছি এই জগতে সব থেকে পাপী ব্যক্তি, আর আপনি হচ্ছেন করুণার সাগর, আর আমি হচ্ছি সব থেকে পতিত এই জগতে, আর আপনি হচ্ছেন পতিত পাবন। তো আপনি আমাকে নিয়ে এই যে যা কিছু ঘটনা হচ্ছে, এক তো হচ্ছে আমি দুঃখী, আমার গ্রামে এই এই পরিস্থিতি, সেখান থেকে আমি এসেছি তোমার কাছে, এখানে এসে আবার তোমার এই আহ, তোমার লোকেরা এখানে আমাকে এরকম ভাবে মারপিট করছে, এখন কারাগৃহে বন্দি করে রেখেছে। তো আমাকে নিয়ে আপনার যা খুশি, যা আপনার অভিরুচি আপনি তাই করুন, আমি কোন রকম আপনাকে এ সম্বন্ধে কোনো অভিযোগ করব না। তো এভাবে ভগবানের কাছে সে প্রার্থনা করছে, বলছে, জানাচ্ছে ভগবানকে। ভগবান তখন কি করেছে, রাত্রিবেলায় চলে গেছে গরুরের পিঠে চড়ে রাজার কাছে। রাজা তখন, রাজা থাকেন হচ্ছেন কটকে, গরুর পিঠে চলে গেছেন কটকে। সেখানে রাজ দরবারে গিয়ে, রাজপ্রাসাদে গিয়ে রাজা যে শুয়েছিল, রাজার স্বপ্নে জগন্নাথ বলছেন যে তুমি তুমি এখানে ঘুমাচ্ছ চুপ, মানে শান্তি মতো, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও। তো তখন রাজা বলছেন, কি হে প্রভু বলুন, কি স্বপ্নে চলছে এটা? তো তখন ভগবান বলছেন, আচ্ছা বলো, তোমার বাড়িতে যদি তোমার বন্ধু আসে, তাহলে তুমি তাকে কি করো? বলে, তাকে আমি আদর আপ্যায়ন করি, তাকে স্বাগতম জানাই, তাকে সুন্দর আহ বসার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু করি। তো বলছে, তোমার বাড়িতে যদি বন্ধু আসে, তুমি তাকে আদর যত্ন করবে, তাকে সবকিছু ব্যবস্থা করবে, কিন্তু আমার বাড়িতে আমার বন্ধু এসেছে অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছে, আর সেই বন্ধুকে আমি আমার নিজের প্লেটে তাকে আমি প্রসাদ দিয়েছি, এইখানে তোমার তাতে কি হয়েছে ক্ষতি? তুমি কেন এরকম তোমার লোককে দিয়ে এরকম আমার বন্ধুকে বন্দি করে রেখেছো? তো এটা কি ন্যায় বিচার হলো? তুমি কে? তোমার লোকেরা আমার আমার বন্ধুকে এরকম ভাবে অত্যাচার করবে? হ্যাঁ, তখন এরকম ভাবে রাজাকে শাসনই, মানে তিরস্কার করছেন। তখন রাজা হঠাৎ ঘুম ভেঙেছে, ভগবান ওখান থেকে চলে এসেছেন। তখন রাজা ঘুম ভেঙে তাড়াতাড়ি উঠে চলে এসেছেন এখানে পুরীতে। তো তখন রাজাকে বলেছে, দেখো, যদি, জগন্নাথ সেখানে বলেছেন যে আমি চাই কালকে যেন সেই আমার বন্ধুকে, তাকে কারাগৃহ থেকে বের করে তার অভিষেক করিয়ে, তাকে ভালো বস্ত্র পরিয়ে, তার মাথায় পাগড়ি বেঁধে, হ্যাঁ, সকলের সামনে তার কাছে ক্ষমা প্রার্থনা, এবং তার সারা জীবনের জন্য
অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু ব্যবস্থা করবে। যদি না করছো তাহলে তোমার সমস্ত বংশ ধ্বংস হবে। তো এইভাবে বলে ভগবান চলে এসেছেন। তখন রাজা ঘুম ভেঙে হঠাৎ মানে পুরীতে চলে এসেছেন। পুরীতে এসে সেখানে তাড়াতাড়ি করে সেখানে গিয়েছেন কারাগৃহে, গিয়ে কারামুক্ত করে তার কাছে মানে ক্ষমা প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি কত মহান, আপনি জগন্নাথের এত ঘনিষ্ঠ একনিষ্ঠ ভক্ত, তো আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার লোক লোকেরা যারা আপনার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে তাদেরকে আপনি ক্ষমা করুন। তো এইভাবে তার কাছে ক্ষমা চেয়ে তাকে আহ, মানে তাকে অভিষেক করিয়ে তাকে ভালো বস্ত্র পরানো, হ্যাঁ, তাকে খাওয়ার ব্যবস্থা এবং রাজার নির্দেশে তার সারা জীবনের জন্য বাসস্থানের ব্যবস্থা সবকিছু করেছে। তো এভাবে যখন রাজা করেছে, তো তারপর থেকে সেই বন্ধু মাহান্তি সে আর কোথাও যায় না, সেই পুরীতেই সেখানেই থেকে তার পরবর্তী জীবন মানে সারা জীবন সে জগন্নাথের সেবায় নিজেকে নিযুক্ত করেছে। তো এভাবে আমরা দেখি ভগবান জগন্নাথ দেব তার ভক্ত বাৎসল্য, এই ভক্ত বাৎসল্য ভাবের এটি হচ্ছে একটি দৃষ্টান্ত। গভীর বিশ্বাস সহকারে যেই তার সেবা করে তিনি তার সঙ্গে এইরকম ভাবে প্রীতি বিনিময় করেন। তিনি তার ভক্তদের অত্যন্ত প্রিয়, কিন্তু যাদের বিশ্বাস নেই তাদের কাছ থেকে শ্রী জগন্নাথ বহু দূরে অবস্থান করে। তাদের কাছে ভগবান একটা কাঠের টুকরো ছাড়া আর কিছু না। কিন্তু যারা ভগবান, হ্যাঁ, ভগবান জগন্নাথ দেবকে তাদের প্রভু, তাদের পতি, তাদের একান্ত মানে আহ একমাত্র প্রভু বলে গ্রহণ করে, তার সেবা করে, তার গুণমহিমা শ্রবণ করে, তাদের কাছে তিনি সাক্ষাৎ তাদের বন্ধু হিসেবে সেরকম আচরণ করেন। এখানে আমরা এই বন্ধু মহান্তির লীলার মাধ্যমে সেটা বুঝতে পারছি। তো বলা হচ্ছে যে এই বন্ধু মাহান্তির এই কাহিনী যে শ্রবণ করে তিনি সকল পাপ কর্ম থেকে মুক্ত হন, তার সকল কর্মে তিনি সাফল্য লাভ করেন এবং কখনো তাকে যমরাজ দর্শন করতে হয়, যমলোক দর্শন করতে হবে না তাকে। ঠিক আছে, এটি সকল বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত।